ইয়াকুব নবীর পিতা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ বয়সে উপনীত হলেন, তখন তার উপরে একটি মহৎ সিদ্ধান্তের ভার চলে আসলো। নবুয়তের মতো অমূল্য সম্পদের দায়িত্ব কাকে দেওয়া যায়, ছোট ছেলে ইয়াকুবকে নাকি বড় ছেলে ঈসাওকে? তারা দুইজন ছিলেন দ্বিমুখী স্বভাবের অধিকারী। ঈসাও ছিলেন অনেক শক্তিশালী, সুঠাম দেহের এবং সাহসী। তিনি শিকার করতে ভালোবাসতেন এবং প্রায়শই জঙ্গলে গিয়ে তিনি শিকার করতেন। অন্যদিকে ইয়াকুব ছিলেন ঘরোয়া স্বভাবের, শান্ত, জ্ঞানী এবং গভীর দৃষ্টির অধিকারী। ঈসাও ছিলেন তার পিতা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অত্যন্ত প্রিয় এবং ছোট ছেলে ইয়াকুব ছিলেন তার জননী মা রেবেকার খুবই প্রিয়। ঈসাও যেহেতু অনেকটাই শক্তিশালী এবং ঘরের বড় ছেলে ছিলেন, সেই জন্য তাকে নবুয়তের প্রতিনিধি বানিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করবেন বলে মনস্থ করলেন। সেমতেই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার বড় ছেলে ঈসাওকে ডেকে বললেন, হে ঈসাও, আমি চাই এই নবুয়তের দায়িত্ব বড় ছেলে ও শক্তিশালী হিসেবে তুমি পালন করো। তুমি এক কাজ করো, জঙ্গলে গিয়ে শিকার করে আনো এবং আমার জন্য রান্না করো, আর অবশ্যই তুমি প্রস্তুত হয়ে আসবে, আমি তোমাকে দোয়া দিব। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা তার স্ত্রী শুনে ফেললেন। তিনি তৎক্ষণাৎ আর কিছু বললেন না, চুপচাপ সেখান থেকে চলে আসলেন। তিনি এক গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, ঈসাও এবং ইয়াকুব যখন গর্ভে থাকা অবস্থায় সংঘর্ষ করছিল, তখন তো আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকটে এর কারণ জানতে চেয়েছিলাম। মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সকিনার মাধ্যমে আমাকে বলা হয়েছিল, এর মধ্যে একজন শক্তিশালী হবে এবং অপরজন তার উপরে নেতৃত্ব দিবে। কিন্তু এখন স্বামী ইসহাকের দোয়া অনুযায়ী যদি ঈসাও নবুয়ত পেয়ে যায়, তাহলে তো যে শক্তিশালী হচ্ছে সেই নেতৃত্ব দিচ্ছে। তাহলে আমাকে তখন যে বিষয়টি জানানো হয়েছিল সেই বিষয়টি ভুল ছিল? এরকম ৮-৫ ভাবতে লাগলেন এবং নিজে নিজেই নিজের কাছে প্রশ্ন করতে লাগলেন। এভাবে চিন্তা করতে করতে কিছুক্ষণের জন্য তিনি তন্দ্রায় নিমজ্জিত হয়ে গেলেন। চোখ বুজে আসার পরে তিনি দেখতে পেলেন, তিনি ছোট ছেলে ইয়াকুবকে বড় ছেলে ঈসাওয়ের পোশাক পরিয়ে তার স্বামী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে পাঠাচ্ছেন। স্বপ্নটি দেখে তিনি অবাক হয়ে গেলেন। ঘুম থেকে উঠে তিনি ভাবতে লাগলেন, এটি কি মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বার্তা ছিল? নিজেকে প্রশ্ন করে তিনি নিজে উত্তর দিলেন, নিশ্চয়ই এটি মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো পথ প্রদর্শন ছিল। এরপরে তিনি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতোই গোশত ভুনা করে তিনি ইয়াকুবকে ঈসাওয়ের পোশাক পরিয়ে দেন এবং ছাগলের লোম দিয়ে তার বাহু মোটা ও লোমযুক্ত বানান, যেন ঈসাওয়ের মতো লাগে। এরপরে তাকে পাঠিয়ে দিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। তাকে দেখা মাত্রই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মহান আল্লাহ রব্বুল আলামিন, নবুয়ত দান করা এটা শুধু আপনারই বিশেষত্ব, এখানে অন্য কোনো হাত নেই। আপনি যাকে চান তাকেই দিবেন, কিন্তু আপনিই তো দোয়া করতে বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে আমি দোয়া করছি, আমার এই ছেলের উপরে আপনি মহাসম্মানিত নবুয়তের দায়িত্ব অর্পণ করুন এবং তার ভাইকে তার অধীনে রাখুন। এই বলে দোয়া করার পরে ছোট ছেলে ইয়াকুব সেখান থেকে চলে আসলেন। অন্যদিকে বড় ছেলে ঈসাও জঙ্গলে গিয়ে একটি হরিণ শিকার করলেন। হরিণটি শিকার করে সে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখতে পেলেন তার পিতা ইতিমধ্যেই তার ছোট ভাইয়ের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকটে দোয়া করে ফেলেছেন। বিষয়টি দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। বিকট এক আওয়াজে চিৎকার করে তিনি কেঁদে দিলেন। কিন্তু তখন খুব বেশি তেমন কিছু করারও ছিল না। ইতিমধ্যে নবুয়তের জন্য দোয়া করে ফেলেছেন, তাই তিনি প্রতিজ্ঞা করলেন, তার পিতা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার পরে ছোট ভাই ইয়াকুবকে তিনি মেরে ফেলবেন। এই ঘটনাটি যখন তার মাতা রেবেকা জানতে পারলেন, তিনি তার ছোট ছেলে ইয়াকুবকে তার ভাই লাবানের নিকটে পাঠিয়ে দিলেন হারান শহরে। রাতের অন্ধকারে তিনি যাত্রা শুরু করলেন। তিনি সফর করছিলেন উটের পিঠে করে। ফিলিস্তিন থেকে হারান শহর বেশ খানিকটা দূর ছিল, তাই তিনি পথিমধ্যেই বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় নিলেন। সেখানে তিনি একটি পাথরকে বালিশ বানিয়ে শুয়ে পড়লেন। ঘুমানোর পরে তিনি একটি অলৌকিক স্বপ্ন দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন ফেরেশতারা একটি সিঁড়ি দিয়ে ওঠানামা করছে এবং উপর থেকে একটি রহমতের কণ্ঠ ভেসে আসছে, যেখানে বলা হচ্ছে, হে ইয়াকুব, আমি আল্লাহ, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রভু। আমি তোমার সঙ্গে আছি, তোমার বংশকে আমি আকাশের নক্ষত্র ও বালুকার মতো করে দেব। আমার উপর ভরসা রাখো এবং তোমার বংশ পৃথিবীতে বরকত লাভ করবে। স্বপ্নটি দেখা মাত্রই তিনি জাগ্রত হয়ে গেলেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকটে শুকরিয়া আদায় করতে লাগলেন। এর পরের দিনও তিনি সফর করলেন। এভাবে কয়েকদিন সফর করে অবশেষে পৌঁছান তিনি হারান শহরে, যেটি বর্তমানে ইরাকে অবস্থিত। হারান শহরটি তার কাছে একেবারেই অপরিচিত ছিল, কারণ তিনি ইতিপূর্বে এখানে আর আসেননি। সেখানের একটি মাঠ দিয়ে তিনি অতিক্রম করছিলেন। পথিমধ্যে তিনি একটি কূপ দেখতে পেলেন এবং কূপের আশেপাশে তিনি কিছু রাখালকেও দেখতে পেলেন। আর সেখানে এক তরুণ রমণী ছিল, যে কিনা তার ভেড়ার জন্য সেই কূপ থেকে পানি উত্তোলন করছিল। কিন্তু কূপ থেকে পানি উত্তোলন করা অনেকটাই কষ্টের ছিল এবং তরুণীও অনেক কষ্ট পাচ্ছিলেন।
ইয়াকুব নবী বিষয়টি দেখতে পেরে উট থেকে নেমে তার কাছে এগিয়ে যান এবং নিজ হাতে কূপের পাথর সরিয়ে তাকে পানি তুলে দেন। এই প্রথম দেখাতে তাদের হৃদয়ে কিছু একটা ঘটে যায়। পানি উত্তোলন করা মাত্রই তরুণী দৌড়ে গেলেন তার বাবার কাছে। তার বাবার কাছে গিয়ে সবকিছু খুলে বললেন। কোনো বিনিময় ছাড়া সাহায্য করে এত নরম দিলের সহজ সরল মানুষ বর্তমানে পাওয়া খুবই কঠিন। লোকটিকে দেখার প্রয়াসে তার পিতা এবং সেই মেয়ে ছুটে এলো সেই কূপের কাছে। সেখানে সে দেখতে পেল এ তো আর কেউ নয়, এ আমাদের ভাগিনা ইয়াকুব। তাকে দেখে সে অনেকটাই অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি তো আমারই রক্ত, আমার বোনের পুত্র। এখানে কেন এসেছো? তোমার কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি? ইয়াকুব নবী তাকে সবকিছু খুলে বলল এবং বলল, আমার মা আপনার নিকটেই আমাকে পাঠিয়েছেন কিছুদিন থাকার জন্য। এরপরে ইয়াকুব নবীকে তার মামা লাবান তাকে নিয়ে যান তাদের বাসায়। লাবানের বাসায় থাকাকালীন সময়গুলোতে ইয়াকুব নবী তাদের বাহিরের সমস্ত কাজকর্ম নিজেই সামলাতেন। এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন তিনি তার মামা লাবানকে বললেন, হে মামা, আমি আপনার মেয়ে রাহিলকে বিবাহ করতে চাই। তখন তার মামা তাকে ডেকে বললেন, হে ইয়াকুব, কিছু মনে করো না। আমাদের এখানে বর্তমানে প্রচলন হচ্ছে কোনো মেয়েকে বিবাহ করলে তার বিনিময়ে কিছু দিতে হয়। এখন তুমি এই বিনিময়ে কি দিতে চাও? তখন ইয়াকুব বললেন, হে মামা, আমার কাছে তেমন কোনো অর্থ নেই, কিন্তু আপনি যদি চান আমি আপনার বাসায় 7 বছর পর্যন্ত কাজ করতে পারি। তার কথা শুনে লাবান খানিকটা খুশি হয়ে হেসে দিলেন এবং বললেন, হে ইয়াকুব, তোমার মতো মানুষকে আমি জামাই হিসেবে পেলে অনেকটাই ধন্য হব। আমি তোমার প্রস্তাবে রাজি আছি। স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী তিনি দীর্ঘ 7 বছর পর্যন্ত তার মামা লাবানের বাড়িতে কাজকর্ম করেন। ভেড়া, ছাগল, গরু ইত্যাদি চড়ানো, দেখাশোনা করা, পশুগুলোর প্রযোজন, পরিচর্যা, পানি, খাদ্যের ব্যবস্থা করা এবং খামারের সার্বিক দায়িত্বে তিনি নিজেকে বিনিয়োগ করে রেখেছিলেন। দীর্ঘ 7 বছর মামার বাড়িতে কাজকর্ম করলেও তার কোনো কষ্ট হতো না, কারণ এই কাজের ভিতরে ভালোবাসার ছোঁয়া ছিল। কাজের দিনগুলো মনে হচ্ছিল খানিক কয়েকটা মুহূর্ত, কারণ তিনি রাহেলকে ভালোবাসতেন। বুকে ভালোবাসা থাকলে হাজার কষ্টও কষ্ট মনে হয় না। অবশেষে আসে বিয়ের রাত। রাত্রি বেশ মনোরম, চাঁদের আলো, মৃদু বাতাস, ফুলের গন্ধে পূর্ণ সেই রাত। রাত্রিবেলা যখনই তিনি রাহিলের কাছে যাবেন তখনই তিনি দেখতে পান এ তো রাহিল নয়, লায়া। ছোট বোন রাহিলের স্থানে বড় বোন লায়াকে দেখে তিনি অনেকটাই চমকে গেলেন। মনে হচ্ছিল আকাশ তার মাথার উপরে ভেঙে পড়েছে। তিনি এক দৌড়ে ছুটে গেলেন মামা লাবানের কাছে। মামা লাবানের কাছে গিয়ে তাকে ডেকে বললেন, হে মামা, আমি তো আপনার শর্ত মতোই 7 বছর পর্যন্ত কঠোর পরিশ্রম করে আপনার বাড়িতে কাজ করেছি, কিন্তু আপনি শেষমেশ আমার সাথে এই ধোঁকাবাজি কেন করলেন? ছোট মেয়ে রাহিলকে আমার সাথে বিবাহ না দিয়ে আপনি বড় মেয়ে লায়াকে দিয়েছেন, কিন্তু কথা তো ছিল ছোট মেয়ে রাহিলের সাথে। তার মামা লাবান তার কথায় উত্তর দিল, হে আমার কলিজার টুকরা ভাগিনা, তুমি কিছু মনে করো না। আমাদের এলাকার একটি নিয়ম, ছোট মেয়ের আগে বড় মেয়েকে বিয়ে দেওয়া চায় না। তুমি কষ্ট পেও না। আমার বড় কন্যা লায়াও তো মাশাআল্লাহ অনেকটাই রূপবতী। তার কথাগুলো শুনে ইয়াকুব আলাইহিসসালাম বিস্ময়ে চুপ হয়ে গেলেন। তিনি প্রতিশোধ নিলেন না, অনেকটাই ধৈর্য ধরলেন। এমন একটি কঠিন মুহূর্তে ধৈর্য ধরে থাকা 4টিখানি কথা ছিল না। তারা উভয়ে চুপচাপ ছিলেন। কিছুক্ষণ পরে তার মামা লাবান বলে উঠলেন, হে ইয়াকুব, তুমি একটি কাজ করতে পারো। আমাদের এখানকার নিয়ম অনুসারে তুমি আপাতত আমার বড় মেয়ে লায়াকে বিবাহ করো। এর কিছুদিন পরেই না হয় তোমার পছন্দের রাহিলকেও বিবাহ করবে, কিন্তু শর্ত হচ্ছে তার জন্যেও 7 বছর তোমাকে পরিশ্রম করতে হবে আমার বাড়িতে। ইয়াকুব আলাইহিসসালাম তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তখন তার বড় মেয়ে লায়াকে বিবাহ করলেন। এর 1 সপ্তাহ পরেই তার ছোট মেয়ে রাহিলকেও বিবাহ করলেন, যাকে তিনি খুবই ভালোবাসতেন। এর কয়েকদিন পরেই ইয়াকুব আলাইহিসসালাম লাবানকে ডেকে বললেন, হে মামা, এখন তো আমার স্ত্রী 2 জন, যাদের ভরণ পোষণের দায়িত্ব আমারই নিতে হবে, কিন্তু আমার তো নিজস্ব কোনো সম্পদ নেই। যা ভোগ করছি সব আপনারই। যদিও লায়া ও রাহিল আপনার মেয়ে, কিন্তু তারপরও স্ত্রী হিসেবে আমার উপরে তাদের অনেকটাই দায়িত্ব রয়েছে। তো আপনি যদি খানিকটা সম্পদ আমাকে দিয়ে দেন, তাহলে আমি তাদের দায়িত্ব অনায়াসে পালন করতে পারবো। এরপরে লাবান তাকে খানিকটা সম্পদ দান করলেন এবং পাশাপাশি কয়েকটি গবাদি পশুও তাকে দান করলেন। 2 স্ত্রীকে নিয়ে শুরু হয় ইয়াকুব আলাইহিসসালামের সুখের সংসার। কিন্তু আল্লাহর কি কুদরত, শুরু হয় রাহিলের উপরে পরীক্ষা। সময় গড়াতে থাকে, লায়া একের পর এক পুত্র সন্তান জন্মাতে থাকে। এভাবেই তিনি 6টি পুত্র সন্তান দান করেন, রুবিন, শামুন, লাবি, ইয়াহুদা, ইসাখার এবং জাবুলুন। এবং পাশাপাশি লায়ার গর্ভে একটি কন্যা সন্তানও জন্ম লাভ করে, যার নাম রাখা হয়েছিল দিনার।
কিন্তু অন্যদিকে রাহিলের গর্ভে কোনো সন্তান হচ্ছিল না। লায়া সন্তান জন্ম দিচ্ছেন, ঘর ভরে যাচ্ছে তার কোল জুড়ে, কিন্তু রাহিলের কোল এখনো ফাঁকা। তিনি প্রতিদিনই আকাশের দিকে তাকিয়ে থাকতেন এবং কান্না করতেন, পাশাপাশি মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করতেন এবং বলতেন, হে আল্লাহ, তুমি তো বন্ধনের মালিক, কোল জোড়ানোর দাতা তুমি, আমাকে কি তুমি ভুলে গিয়েছো? দিনের পর দিন, রাতের পর রাত রাহিল কান্না করতে থাকতেন নিঃশব্দে। তার মনে কোনো হিংসা ছিল না, না ছিল কোনো ঈর্ষা, বরং নিশ্চিম এক আকুলতা তার মনে। হাজার প্রচেষ্টা করার পরেও তার গর্ভে সন্তান হচ্ছিল না। সেই যুগে দাসী ও মুনিবের মেলামেশা বৈধ ছিল, তাই রাহিল তার দাসী বিলাহকে ইয়াকুব আলাইহিসসালামের কাছে পাঠান সন্তান গ্রহণের জন্য, এবং তার গর্ভ থেকে 2 জন পুত্র সন্তান জন্ম নেয়। একজনের নাম ছিল দান এবং অন্যজনের নাম ছিল নাফতালি। কিন্তু রাহিলের অন্তরটা কষ্টে ভরে থাকত, শত হলেও স্বামীর ভালোবাসা তাকে ভাগ করতে হচ্ছে। এদিকে তিনি নিঃসন্তানও ছিলেন, কষ্টে বুকটা ভরে থাকত, চোখের কোণে সবসময় অশ্রুজল চিকচিক করত এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিনের পর দিন পড়ে থাকতেন সেজদারত অবস্থায়। এদিকে লায়াও হিংসায় জ্বলতে থাকে। রাহিল তার দাসী বিলাহকে দিয়ে 2 জন সন্তান জন্ম নিয়েছে দেখে লায়াও নিজের দাসী জুলফাকে পাঠিয়ে দেন স্বামী ইয়াকুব আলাইহিসসালামের কাছে, এবং তার গর্ভে জন্ম নেয় 2 জন ছেলে, যার একজনের নাম ছিল গাদ এবং অন্যজনের নাম ছিল আশের। এইভাবে সময় গড়িয়ে যায়, মোট 10 জন পুত্র সন্তান জন্ম নেয়, কিন্তু তখনও রাহিলের গর্ভে কোনো সন্তান হচ্ছিল না। রাহিল অত্যন্ত ধৈর্যশীলা মহিলা ছিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের আশা থেকে তিনি নিরাশ হননি। অবশেষে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে রাহিলের কোল জুড়ে আসে এক উজ্জ্বল মুখের শিশু। এই সন্তানকে দেখা মাত্রই ইয়াকুব আলাইহিসসালামের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। এই সন্তান যেন এক আলো, এই সন্তান যেন এক হৃদয় শান্তি, যার জন্য তার প্রিয়তমা স্ত্রী রাহিল এত দিন অপেক্ষা করেছেন। এই শিশুটি সবার থেকে ভিন্ন ছিল, চোখ মুখে সর্বদাই নূর চমকাতো। ইয়াকুব আলাইহিসসালাম তখনই বুঝে গিয়েছিলেন এর মধ্যে অসাধারণ কিছু রয়েছে, তাই আদর করে নাম রাখেন ইউসুফ। এই সেই নবী ইউসুফ আলাইহিসসালাম, যাকে নিয়ে ইতিহাসের পাতায় রচিত হবে নতুন এক অধ্যায়। রাহিলের গর্ভে ইউসুফ আলাইহিসসালাম জন্ম নেওয়ার পরে আরও একজন সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় বিনয়ামিন। এভাবেই জন্ম নেয় ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তান, যাদের নিয়ে এই বনি ইসরাইল গোত্রের সূচনা হয়। এদিকে ইয়াকুব আলাইহিসসালামের মামা লাবান তাকে যতটুকু সম্পদ দিয়েছিল, তার ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন অনেকটাই বরকত দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিসসালামের সম্পদ ক্রমশই বাড়তে থাকে। গবাদি পশু, ছাগল, উট, গরু সবই তার মালিকানায়। ইয়াকুব আলাইহিসসালামের সম্পদ বেড়ে উঠছে দেখে লাবান ভিতরে ভিতরে হিংসা ও ঈর্ষায় জ্বলতে থাকে এবং বলাবলি করতে থাকে, ইয়াকুব আমার সম্পদ দিয়েই ধনী হচ্ছে। এরপরেই এক রাতে ইয়াকুব আলাইহিসসালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা পান। তিনি স্বপ্নে দেখতে পান একটি অদৃশ্য কণ্ঠ তাকে ডেকে বলছে, হে ইয়াকুব, তুমি তোমার পিতৃভূমিতে ফিরে যাও। এরপরে তিনি তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে এক রাতে গোপনে রওনা হলেন, তার মামা লাবানকে না জানিয়ে। তার সঙ্গে তার গবাদি পশু, জিনিসপত্র, তাঁবু ইত্যাদি সবই ছিল। এক বিশাল কাফেলা নিয়ে তিনি রওনা হন কানান শহরে। ইয়াকুব আলাইহিসসালাম তার সাথী, সঙ্গী, পরিবারবর্গ ও সন্তানাদি নিয়ে পথিমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় ঘাঁটি স্থাপন করলেন। এদিকে পরের দিন সকালবেলায় যখন লাবান জানতে পারলেন ইয়াকুব আলাইহিসসালাম বাড়িতে নেই, চলে গিয়েছেন, সাথে সাথেই সে তার হিতাকাঙ্ক্ষী সৈন্যদেরকে নিয়ে ইয়াকুব আলাইহিসসালামকে হামলা করার উদ্দেশ্যে রওনা দিলেন। বেশ খানিকটা পথ অতিক্রম করার পরে তারা একটি স্থানে বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয়রত অবস্থায় লাবান কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে লাবান একটি অদ্ভুত স্বপ্ন দেখতে পেলেন। সে স্বপ্নে দেখলেন একটি ভয়ঙ্কর, বিকট ও অদৃশ্য আওয়াজ তাকে বলছে, হে লাবান, তুমি ইয়াকুবের কোনো ক্ষতি করবে না, কারণ সে তার প্রতিপালকের অনেক প্রিয় বান্দা। যদি তুমি পারো তার উপকার করতে পারো। স্বপ্নটি দেখা মাত্রই লাবান চমকে উঠলেন। সে মনে মনে ভাবতে লাগলেন, নিশ্চয়ই এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না, এটা হয়তো আমার জন্য হুঁশিয়ার স্বরূপ। তাই সে মনে মনে ভাবতে লাগলেন সেখান থেকে ফিরে যাবেন। কিন্তু আবার ভাবলেন, সে যেহেতু তার প্রতিপালকের অনেক প্রিয় বান্দা, আর আমি যদি তার কোনো উপকারে আসতে পারি তাহলে হয়তো সেটা অনেক উত্তম হবে। তাছাড়া আমার কলিজার টুকরা 2 মেয়ে তার ঘরের স্ত্রী, ইয়াকুবের সাথে গিয়ে দেখা করে আসি এবং আমার 2 মেয়ের সাথেও একটু দেখা করে আসি। এই মনে করে লাবান রওনা দিলেন ইয়াকুব আলাইহিসসালামের উদ্দেশ্যে। কিন্তু এবার তার সৈন্যগণকে নিয়ে গেলেন না। সে যত সৈন্যদেরকে এনেছিলেন সবাইকে তার নিজ গৃহে পাঠিয়ে দিয়ে সে একাই তাদের উদ্দেশ্যে রওনা দিলেন।
লাবান ইয়াকুব আলাইহিসসালামের সঙ্গে দেখা করলেন। আল্লাহর ভয় ও মানবিকতা তার অন্তরকে স্বতঃস্ফুটিত করে তুলেছে। তারা দুজনেই পাথরের স্তূপ বানিয়ে একে অপরের সঙ্গে চুক্তি করলেন তারা কেউ কখনো কারো ক্ষতি করবে না। লাবান ইয়াকুব আলাইহিসসালামের সঙ্গে দেখা করে সে তার বাড়িতে ফিরে আসে এবং ইয়াকুব আলাইহিসসালাম তার পরিবারবর্গ সাথী সঙ্গীদেরকে নিয়ে সে পুনরায় তার মাতৃভূমির উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু ইয়াকুব আলাইহিসসালামের অন্তরে একটি ভয় কাজ করছিল, কারণ সে অনেক বছর আগেই তার ভাইকে ঠকিয়ে তার পিতার দোয়া নিয়েছিলেন। সেই ঈসাও এখন ধনী, শক্তিশালী এবং গোত্রপতি। এই বিষয়টি নিয়েই তিনি ভাবতে থাকেন তার ভাই হয়তো তার উপর এখনো রেগে আছেন। ঈসাও তার উপর আদৌ এখনো রেগে আছে কিনা বিষয়টি আরো খতিয়ে দেখার জন্য তিনি ঈসাওয়ের কাছে একটি দূত পাঠান। অন্যদিকে ঈসাও যখন জানতে পারলেন ইয়াকুব তার এলাকায় ফিরে আসছেন, সে 400 জনের একটি সৈন্যদল নিয়ে তাকে আক্রমণ করার জন্য রওনা দিলেন। দূত বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে ইয়াকুব নবীর কাছে গেলেন বিষয়টি জানানোর জন্য। দূত এসে যখন ইয়াকুব নবীকে বিষয়টি জানালেন, ইয়াকুব আলাইহিসসালাম ভয় পেয়ে যান। এত লোক নিয়ে আসা মানে তো যুদ্ধ, প্রতিশোধ। চোখের সামনে ভেসে আসে ছোটবেলার স্মৃতি, যখন ঈসাও বলেছিলেন বাবা মারা গেলে আমি ইয়াকুবকে মেরে ফেলবো। ইয়াকুব আলাইহিসসালাম সেজদায় পড়ে যান এবং বলতে থাকেন, হে আমার প্রভু, তুমি তো বলেছিলে নিজ ভূমিতে ফিরে যাও, আমি তোমার সঙ্গে আছি, তাহলে এই ভয় কেন, এই আতঙ্ক কেন? তিনি এভাবে কাঁদতে থাকেন এবং দোয়া করতে থাকেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তার দেওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে থাকেন। এরপরে তিনি কিছু কৌশল অবলম্বন করলেন। তার সঙ্গে অনেক উট এবং গরু ছাগল দাসদাসী ছিল। তিনি এগুলোকে বন্টন করে কয়েকটি দলে ভাগ করলেন এবং বললেন, প্রতিটি দল ঈসাওয়ের সামনে গিয়ে এই উপহার দিয়ে বলবে, এটি আপনার ভাই ইয়াকুবের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। পাশাপাশি রাতের আধারে তিনি স্ত্রী ও সন্তানদেরকে আলাদা করে দিলেন, যেন বিপদ এলে সবাই না মরে। তিনি তখন একাকী নদীর ধারে রাত কাটান। এই ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি একা রয়ে গেলেন। তিনি যখন একাকী অবস্থান করছিলেন তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে শক্তি ও আশ্বাস দেন এবং বলতে থাকেন, আপনি আপনার প্রভু থেকে কখনোই নিরাশ হবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই আপনার সঙ্গে রয়েছে। এর পরের দিনই ঘটল অবিশ্বাস্য ঘটনা। ভোরবেলা দূরে ধুলো উঠছে। ঈসাও তার বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসছেন ইয়াকুব আলাইহিসসালামের নিকটে।